Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় শতকরা। প্রায় ক্লাস 6-এর শতকরা যে অঙ্কগুলো আছে চ্যাপ্টার কোষে দেখি 9, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো পরস্পর সলভ করছি। এই অঙ্কগুলো কী আছে একবার বইটা ফলো করলে বুঝতে পারবে। এই যে কোষে দেখি 9 চ্যাপ্টার, এখানে আমরা 4-এর দাগের অঙ্কগুলো সলভ করব। এর আগের ক্লাসে 2-3 সলভ হয়ে গেছে। নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এই যে অঙ্কগুলো আছে পরস্পর এখন সলভ করব। তাহলে কীভাবে সলভ করছি অঙ্কগুলো সহজ পদ্ধতিতে দেখলে বুঝতে পারবে। তোমরা যারা নিয়মিত আমার ক্লাস করো তারা নিশ্চয়ই জানো যে এখানে সহজ অঙ্ক সহজ পদ্ধতিতে শেখানো হয়। একটা কঠিন অঙ্ক সহজভাবে শেখানো কিন্তু সহজ, কিন্তু একটা সহজ অঙ্ক আরও সহজভাবে শেখানোটাই কিন্তু কঠিন। তো যাই হোক, যারা নিয়মিত ক্লাসে থাকো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আজকে নতুন এসেছো ক্লাসে। কিছুদিন ক্লাস করে দেখো, আশা করছি অঙ্ক সম্পর্কে ডিটেলস একটা জ্ঞান তুমি অর্জন করতে পারবে। আর কি, ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে অঙ্ক সম্পর্কে একটা জ্ঞান অর্জন করতে পারবে। মাঝখান থেকে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো যাই হোক, অঙ্কে চলে আসি। নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এই যে শতকরা দেওয়া আছে এগুলোকে ভগ্নাংশে যেতে হবে। তাই কীভাবে অ্যান্সারগুলো পরস্পর করছি লক্ষ্য করো। একের দাগে আছে 10%। শতকরা তুলতে হবে, শতকরাগুলোকে ভগ্নাংশে যেতে হবে, শতকরা চিহ্নটা আউট করতে হবে। তো শতকরা চিহ্নটা আউট করার নিয়মটা কি? 10%। আউট কি? আউট করার নিয়ম হচ্ছে এই শতকরার জন্য নিচে মানে হরে একটা 100 বসবে। এই চিহ্ন তুলতে গেলে মানে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এই চিহ্নটাকে আউট করতে হবে। চিহ্নটাকে আউট করতে গেলে কি করতে হবে? একদম সিম্পল নিয়ম। লবে থাকছে এটা, এই যে সংখ্যাটা, আর হরে একটা 100 বসাতে হবে। ব্যাস, এই চিহ্নের জন্য নিচে একটা 100 বসবে। এইটুকু নিয়ম মনে রাখলে হয়ে গেল। 10 10কে 100 কাটাকুটি হয়ে গেছে। ওপরে লবে কিছু নেই মানে অলওয়েজ 1, এটা কিন্তু ধরে নিতে হবে। তাহলে অ্যাকচুয়াল আনসারটা কী দাঁড়াচ্ছে? 1/10। তাই উত্তর কত হলো? 1/10। কত সহজ অ্যান্সারটা করলাম। পরবর্তী অঙ্কটা কি? একই নিয়ম। একটা নিয়ম যদি ভালোভাবে শিখতে পারো, একটা ক্লাস যদি ভালোভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমার অঙ্ক নিয়ে আর কোনো প্রবলেম হবে না। কি বলেছি? শতকরা চিহ্ন তুলতে গেলে নিচে একটা 100 হবে। জাস্ট এই সিম্পল নিয়মটা মনে রাখবে। কি করব? কেটে দিলাম। কি দাঁড়াচ্ছে? 7/10। কত সময় লাগছে? একদম সিম্পল নিয়ম। বেশি হাবিজাবি নিয়ম শিখতে যাবে, অঙ্ক কিন্তু কিছুই বুঝতে পারবে না। একদম সিম্পল সরল সাধারণ নিয়মগুলো মনে রাখতে পারো যদি, তাহলে দেখবে সহজ পদ্ধতিতে সহজভাবেই অঙ্কগুলো পরস্পর শিখে নিতে পারছো। তাহলে কী আছে পরেরটা? 15% মানে 15%। কীভাবে করব? নিয়মটা কি বলেছি? পার্সেন্ট চিহ্ন তুলতে গেলে নিচে একটা 100 বসবে। ব্যাস, কাটাকুটি করে দিচ্ছি। এগুলো তো কাটাকুটি 7-এর 10 তো হয় না। 7টা মৌলিক সংখ্যা, 10টা মৌলিক নয়, তবে 7-এর সাথে কোনো ম্যাচিং নেই, কাটাকুটি হয়নি এগুলো। এটা কাটাকুটি হচ্ছে 5 দিয়ে। 3 ভাজা কাটাকুটি মানে কি? ভাগ করা। এটাকেও যা দিয়ে ভাগ করতে হবে, এটাকেও তাই দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলাম, 3 ভাজা 15। 5 দিয়ে ভাগ করলে 5 কুড়ি 100। কত দাঁড়াচ্ছে? 3/20। তাই কত সহজ পদ্ধতিতে অঙ্কটা সলভ করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। মাঝখান থেকে বলছি, যদি অঙ্কগুলো বা এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর কমেন্টস বক্সে আমাকে একটু জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা কেমন ধরনের অঙ্ক শিখতে চাও, এই সম্পর্কে আমাকে জানাবে। তাহলে তোমাদের আগ্রহটা আমি বুঝতে পারবো, আর আমার ক্লাস নেওয়ার আগ্রহটা আরও বেড়ে যাবে। পরবর্তী ক্লাস অঙ্কে চলে আসছি। কি আছে দেখো? 257%। 257%। এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। কী নিয়ম? 257% চিহ্ন তোলার জন্য নিচে 100। ব্যাস, আর কিছু হবে না। তো কাটাকুটি হয় না, এই 257কে কাটাকুটি করা যায় না 100 100। তাহলে এটাই অ্যান্সার। তোমরা তো ঘাবড়াচ্ছ, এত বড় সংখ্যা থেকে যাচ্ছে, কাটাকুটি হচ্ছে না। কিছুই না, এটাই অ্যান্সার, সিম্পল অ্যান্সার হবে। পরবর্তী অঙ্ক 5-এর দাগটা কী আছে? 33 পূর্ণ 1/3%। দেখো অঙ্কটা দেখিয়ে দিই একবার। 33 পূর্ণ 1/3%। কীভাবে করতে হবে? আগে পূর্ণ সংখ্যায় অঙ্কটাকে ভাঙতে হবে, পূর্ণ সংখ্যায় ভেঙে নিতে হবে, নিয়ে তবেই ক্যালকুলেশন শুরু করতে হবে। 33কে 3 দিয়ে গুণ করতে হবে, যা হবে তার সাথে 1টা যোগ করতে হবে, করে লবে বসাতে হবে। 33কে 3 দিয়ে গুণ করলে কী হয়?
99 হয়, তার সাথে 1 যোগ করলে 100, নিচে 3 থাকছে, বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এই পার্সেন্ট এই চিহ্ন, তাহলে এই পার্সেন্টটা রেখে দিই এখানে, পরবর্তী লাইনে করি। একটু ভালোভাবে শিখলে, একটু বেশি লাইন হয়তো করছি, কিন্তু ভালোভাবে শিখলে পরবর্তীকালে তোমারই কোনো অসুবিধা হবে না। 100% চিহ্ন তোলার জন্য কি বলেছি, 100 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে কাটাকুটি করা যাচ্ছে না, না ভুল হলো। পার্সেন্ট চিহ্ন তোলার জন্য কি বলেছি, নিচে 100 দিয়ে গুণ হবে। নিচে মানে কি, হরে, হরে 100 দিয়ে গুণ করতে হবে। তাই নিচে বসলো 100টা, 100 100 কাটাকুটি হয়ে যাচ্ছে। কত হবে তাহলে, অ্যাকচুয়াল ওপরে কিছু নেই মানে 1, তাহলে 1 এ 3। তাই কত সহজ পদ্ধতি, দেখো অঙ্কটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। সহজ পদ্ধতিতে অঙ্কটা আমরা সলভ করে ফেললাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে বা অঙ্কগুলো অন্যকে শেখাতে গেলে তোমায় কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। তবে হ্যাঁ, আর একটা কথা, যদি সঠিকভাবে সহজভাবে অঙ্ক শিখতে চাও, তাহলে কিন্তু চ্যানেলে যে সমস্ত অঙ্কগুলো পরস্পর আছে, সেই অঙ্কগুলো কিন্তু তোমাকে পরস্পর দেখতে হবে। একটা ক্লাস করে কিন্তু কিছুই বুঝতে পারবে না। বেসিক্যালি অঙ্ক সহজ পদ্ধতিতে শিখতে গেলে এই চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে। তাহলে দেখবে তুমি যত রকম অঙ্ক শিখতে চাও, সমস্ত রকম অঙ্ক এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সব ধরনের অঙ্ক। তাই সহজভাবে শিখতে গেলে তোমাকে চ্যানেলে থাকতে হবে, অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করতে হবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের অঙ্ক নিয়ে আবার আলোচনা করব।